অ্যাকশন। দাদু ভাই আগুন লাগছে রে, পানি দে, পানি দে। দিছি এই গরুর ঘরে দেহি দাপাস। আর কি চান ভাই, কয়লা হয়ে গেছে, আপনি বুঝতেছেন? সাধু এবং পাগলি যে বুনো একটা পরিবেশের ভিতরে তাদের একটা বাড়ি, এবং সেই বাড়িটা লোকচক্ষুর আড়ালে, মানে হতেছে একটু আইসোলেটেড একটা প্লেসের মধ্যে থাকবে, এবং তার আশপাশে কোনো বাড়ি দেখা যাবে না। পাশাপাশি তার পেছনে পাহাড়ের ব্যাকড্রপ লাগবে, পাশ দিয়ে একটা নদী লাগবে, গল্পের প্রয়োজনে আমার নদী লাগবে, এবং একটা মাছের খামারের জন্য একটা বড় লেক লাগবে। 22 সাল থেকে আমরা পুরোদমে আমাদের টিম বাবলু বোস এবং আরও কিছু লোকেশনটা খোঁজা শুরু হয়। যেসব জায়গার আমরা লোকেশন করেছিলাম, আমাদের কোনো জায়গায় শরীরে ভালো লাগছিল না। সো ফাইনালি একটা জায়গায় এসে আমরা এই জায়গাটা ভালো লাগে। মানে ওই সাতপিন টিলা আসলে বেসিক্যালি হচ্ছে পাহাড় খুঁচে, মানে পাথর বিক্রি হয় ওখানে। ওই মানে পাথর খোঁচার পরে যে লেক, একটা লেক তৈরি হয়েছে। তারপরে যখন আমি ওইখান থেকে ঢাকায় ছবি পাঠাইলাম যে এরকম একটা জিনিস পাইছি, কি করা যায়, যেটা আমার পছন্দ না। বলে কি এইখানে তো হইতে পারে, মনে হচ্ছে এখানে কিছু একটা আছে। পরে আমি আবার যাই। আমরা ডিসিশন নিলাম যে এখানে আমাদের গল্পের হচ্ছে সাধুর বাড়ি আমরা তৈরি। প্রথমে তো মাটি সমান করার একটা বড় একটা চ্যালেঞ্জ আসে, যে এই স্পেসটাকে বাড়াইতে হবে, প্লাস ওই স্পেসটা আমাদের ঘরের যে সাইজ বা যতটুকু আমরা ঘর বানাইছি ওই অনুপাতে এক্সটেন্ড করতে হয় জায়গাটাকে। এবং আমরা যে ঘরটা বানাইছি ওইখানে আমার জানা মতে 90 ট্রাক মাটি ফালান লাগছে। মাটিটা ফালায় ভিটিটা, ঘরের যে ভিটি, ওই ভিটিটা উঁচা করা লাগছে। তারপর আমাদের শুরু হয় গাছ লাগানো, মানে প্রথমে মাটি ফেলা, কারণ গাছ লাগানোর জন্য ওই মাটিটা উপযুক্ত ছিল না। মামা কি অবস্থা? শোচনীয় সমস্যা যেখানে হলো যে পাথরে তো আসলে কিছু কিন্তু জঙ্গলি টাইপের গাছ হয়। আমাদের তো একটা বাড়ি, মানে একটা বাড়িতে বিভিন্ন রকম গাছ থাকতে পারে, ওরকম গাছ আসলে লাগানো সম্ভব না। এই সাইডে ওই যে কাশফুল আছে না, এই যে ধরেন 50,000-এর উপরে আমরা গাছ লাগাইছি। একটা গাছ আছে ভুটান কিরা নাম, গ্যান্ডারির মতন হুবহুব দেখতে। পুঁই শাক দিছি, তারপরে বটবুটি দিছি, চিচিঙ্গাকে দিছি, মানে ধুন্দুল, ভেন্ডি, এগুলো সব দিছি। তারপর বাকি কিছু গাছ আমরা, যেটা আসলে দেখতে বুনো গাছের মতো কিন্তু নার্সারিতে খুবই সহজেই পাওয়া যায়, যেই গাছগুলো, কারণ হচ্ছে আমাদের এই গাছগুলো লাগানো এবং সেই গাছে সবুজ পাতা গজানো, সেটার জন্য আমাদের টাইম ছিল যে 7-8 মাসের মধ্যেই আমাদের কাজটা শেষ করতে হবে। পাহাড়ের সাইডে কিন্তু খুব সুন্দরভাবে গাছ হইতেছে, যা লাগাই তাই হয়, কিন্তু বাড়ির উঠানে আশেপাশে কোথাও হয় না। 30 বস্তার মতন সার সুমন ভাই, বাবলু মামা, সানি এবং জোহান, এরা শুধু আপনার সারই দিছে। মানে গাছগুলোকে যে হাইট দরকার, যে এরকম দরকার, লুক যেরকম দরকার, ওই জিনিসটা তো আমাদের অ্যাচিভ করতে ডে বাই ডে অঙ্ক করতেছে। দেড় মাস প্রচণ্ড বৃষ্টি হতে থাকে, এবং মেঘালয়ের পাশে হওয়ার কারণে আমরা অনেক সুবিধা পাই। আমরা প্রতিদিন ওখানে আমাদের একটা পানি দেওয়ার মোটর থাকে, যেখানে আমরা যখন বৃষ্টি হতো না তখন 8 টিম ওখানে পানি দিত, যে কারণে গাছগুলো দ্রুত বড় হয়ে যায় এবং গাছে পাতা চলে আসে 1-1.5 মাস 2 মাসের মধ্যে। সাপ আছে ভাই, সাপ তো থাকবো, যেহেতু পাহাড়। তারপর আবার আমরা যে জংলা বানাইছি, এই জংলা মানে সাপের কারখানা। এই জ্যাম তো আড়াআড়ি করতেছে, লম্বা লম্বা। তো এই জায়গা দিবে হচ্ছে
থাকলেও একটা দুইটা এই যে বড় বড় টিউমার মানে যেটা আমরা ফ্লোর প্ল্যানিং বলি, সেটার জন্য যে বাড়িটা বানানোর জন্য এই জায়গাটা আমি মেপে নিলাম যে 30 ফিট, এভাবে 30 ফিট, আর এইভাবে ধরেন 20 ফিট, 20 ফিটের পরে দুনো সাইডে বারান্দা 6 ফিট করে 12 ফিট। মাছ কেবল ছাড়িছি, তার দুই একটা একটু গা মনে হচ্ছে, এই জন্য আমি টেনশনে পড়ে গেছি। আর ওদের লোকে করে থাকে 3 ফুট, এই জায়গাটা 3 ফুটের 6 ফুট মাঝখানে করতে হয়, ভুল হয়ে গেছে। না না আমাকে ক্ষমা করে দেন। সবাই বলতেছে যে আপনার পাহাড়ের উপরে একটা মাটির ঘর, তো এটা তো বেশি কিছু লাগবে না। তো আমি সুমন ভাইয়েরা বললাম যে ভাইয়া এটা ইটা দেওয়া করতে হবে, ইটা দেওয়া না করলে আপনার এই বাতাসে ফালাইয়া দিবে। যে বড় পাহাড় আশেপাশে তো বাড়িঘর কিচ্ছু নাই, তখন ধরেন গোবর আর মাটি আবার লেপা দিলাম। মানে মোটামুটি দেওয়ালটা তো ফাটা দেখাতে হবে, অনেক দিনের পুরানো নতুন দেওয়াল তো বোঝা যাবে না। মানে আর্ট ডিরেকশন কি, জীব ও জড় বস্তুর সংমিশ্রণে তো আর্ট ডিরেকশনটা দিতে হচ্ছে। আসলে ঘরটা তো সাধু বানাইছে, ও নিজে নিজে বানাইছে, মানে আমরা তো বানাইনি। তো সাধু আসলে কিভাবে বানাবে ঘর, কিভাবে চিন্তা করবে, ওই চিন্তাধারার থেকে আসলে সাধুর বাড়ি বানানো। একটা চৌকি বসবে, এই সাইডে একটা পার্টিশনের মতন থাকবে, সাধুর যে জিনিসপত্র তো একটা মানে রাখালের মতন। ওর ঘরে তো অত কিছু থাকে না। যেহেতু ও যে মাছ চাষ করতো বা ইয়ে করতো, ঠিক আছে, ওর একটা মাচান ছিল, সেখানে ও খোল ভুসি বা জিনিসপত্র রাখতো, ঠিক আছে। ওই মাচান একই ঘরের ভিতরে আসলে ডাবল ক্যাবিনেট। বৃষ্টি হয়, ঝড় হয়, বাতাস হয়, রোদ আসে, সো বাড়িটা আস্তে আস্তে প্রকৃতির সাথে নিজেই মানানসই হয়ে ওঠে। আজকে এগুলো আমরা খাবো ফ্রেশ আমাদের নিজেদের গাছের জিনিস আমরা খেয়ে খাবো। প্রথমে আমি বলি, যেদিন আসলে বাড়ি পোড়ানোর কথা ছিল, আমি আসলে দ্বিমত ছিলাম যে ভাই আজকে বাড়িটা না পুরো কালকে পুরো, ঠিক আছে। কারণ বাড়িটার প্রতি এত আবেগ তৈরি হয়ে গেছিল আমাদের, সেটা আসলে বলার না। অক্টেন লাগবে না, আমি যেটা বলতেছিলাম আসলে অক্টেন রিক্স দেওয়ার দরকার নাই। আর প্রত্যেকটা গাছের গুঁড়া কেটে দিলাম। জ্যান্ত গাছের ভিতরে আমি কিভাবে আগুনটা দিই। তখন আমি গাছের বললাম, দেখ রে, মাফ করে দিস, নিজের হাতে তৈরি করলাম, তারে আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করো। কারণ 6 মাসের মতন আমি এই বাড়িটার পিছনে এত মায়া লাগছে, ধরেন হোটেলে আমি থাকতে যেতাম না, আমি ওর ওই জায়গায় থাকতাম। এত সুন্দর সুন্দর লাউ দিই পাতারি, এটাতে কিভাবে আমি আগুনটা দেবো। আর কি চান ভাই, পয়লা হয়ে গেছে, আপনি বুঝতেছেন জিনিসগুলা। এই যে দেখেন পুইটা কি হয়েছে রে ভাই। আমি দেখি এগুলো পুড়ে যেতেছে, আর আমি এদিকে আসতেই পারতেছি না তাপে। আমি এদিকে তখন আগুন দিতে গেছি, পরে ধরেন না ভাই আগুন আমি দিতে পারি না। মানে বারবার আমরা ভিতর থেকে ওই জিনিসটা আছে, কেন আমি তৈরি করলাম, আর ডিরেক্টর কেন করলো, এটা কিন্তু ভাই আবেগের, মানে যেটাই বলি না কেন, আমি আমার ছেলে সন্তান ফিয়া ভাই ওই জায়গায় 6টা মাস একটা বাড়ির ভিতরে, ওই বাড়িটারে তো আমার যেমন টাকা হইতেছে। 12টা কুতুব আমি এই জায়গায় খালি একটা আগুন দিছি এই ঘরের করে, দেহি তাপাস একটা আমরা খালি খাবো, এত লাগে কি এত আগুন।